বস মসজিদের ইমাম সাহেব লাগে, যত কম বেতনও হয় ওলা 2000, 2500, 3000। সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন, সমাজের মানুষরে কি এখন আলহামদুলিল্লাহ আমি ইমাম সাহেব পাইলি 3000। ও হি বেটায় খতমও খালি সুরায় ফাতেহা পড়ে। কিতা পড়ে? সুরায় ফাতেহা। আগে দি যায়ও না, দে খতম পড়াই রাইন কইলা ও বা আপনারে আনলাম কোরআন খতম করতা, ইয়া আপনি আরো তোলা লম্বা লম্বা সুরা পড়েন না, তোমার খতম যে লাওয়ালা সুরাও আমার। আমি বুঝি লাইছি তুমি কিতা দি খাওয়াইবা আর কত দিবাই, বস ও হিসাবে আমি খতম পড়ি। আর তোমার ওটার ইন্তজাম যদি তোলা টাইট হয় না, হাই কোয়ালিটির হয়, ইনশাল্লাহ আমার এটাও আগে দিয়ে দিব। দেলা তোমার দাওয়াত হলো আমার ফাতিহা খানি। আর যে জায়গাতে আমি মাতিছিলাম কোরআন নাজিল হইছে, এই জায়গা হইল সবচেয়ে বালা জায়গা মক্কা। যে গরুর আশফাশ নমাজ পড়িলে 1 রাকাত নমাজ 1 লাখর সওয়াব। ইয়া আল্লাহ, দূরে কই সুবহানাল্লাহ। 1 লাখ রাকাত এলা বহুত বাইন আছি, এক জীবন যাইব কি 1 লাখ রাকাত আমরা নমাজ পড়তে পারতাম না। কিন্তু 1 রাকাত নমাজর অত বালা ই টুকরাই কান। তে মাতো আসলাম, আম্মা খাদিজা কিতা করতো, মোসানিয়া দিতা, আল্লাহ নবী খাইতা, আবার এবাদতও লাগি দিতা। তে তনহাইত গরুর ভিতরে মাত বালা করে বুঝবা, তনহাইর মধ্যে এবাদতও একটা লজ্জত আছে, মজা আছে। ভিড় বাড়ো এবাদত হয় না। দুস্তর লগে মাতিতে হইলে জওয়ান ভাই আইন বুধ ফাইবা হয়, হেনর লগে মাতিতে হইলে একলা যাওয়া লাগে না নি। টাওয়ার আর বাহানা বানাইও বন্ধর মাঝে দেয়, ইয়া একলা দরওয়াজা বন করি আমরা গফ করি, অন্য মাতিলে ডিস্টার্ব হয়ে দিব। তে আমরার দোস্ত, আমরার হাবিব, আমরার ইমান হইল আল্লাহ। তে তানোর লগেও আমরা যে সময় মাত কথা করতাম না নি, আমরা তোরা তনহাইত যাই আলোক আলোক জায়গাত। ওটা লাগে কিন্তু গরুর ভিতরে মাত বালা করে বুঝবা, বাড়িতে সময় বানাই গড় বানাই, এক গড় এক রুমও ছোটো মুটো করি এখন মিনি রুম বানাইবা, সাইরে বা খারি বেল দিলাইবা, একদম উপর পর্যন্ত উঠানি দরকার নাই, 1-2 মুসল্লার লাগে, যাহাতে ওখানোর ভিতরে আপনি নমাজও যে সময় লাগবা নানি দুনিয়ার একদম করে দিয়া ফালাই দিবা, বিবি বাচ্চেন তো টেনশন নাই, ও গুরোর ভিতরে আপনি এবাদত করক্কা তোলা কত বিল এবাদতর মজা পাইবা। আমরা এবাদত করি চকি খাটের উপরে, এটা বানানি হয় নানি। রুকুত যাইতে ওইখানে ডাকে, সজদাত গেলেও ডাকে, বইলেও ডাকে। এইখানে নমাজের খুশু আনে না, এখানে নমাজ আরো বরবাদ করে। আমরা কদম ঝুঁকাই রবর দরবারও, বড় বড় গাদ্দা দিয়ে আমরা নমাজ পড়িলে রবর দরবারও ঝুঁকানি হইল। ঠান্ডার মৌসুমও দেখা যায় বহুত মসজিদে নোলা আছে, জমিনের লগে সম্পর্ক কম থাকে, মাতা সজদার সময় সুফাত রই দেব ইয়া গাদ্দাত রই দেব, মাটির লগে কানেকশনটাও হয় না, এলা তো নমাজত তো ফাঁসি দই দিব। মাঝখানে এক জায়গাত নমাজ পড়ার বাদে ইমাম সাহেবরে খলখলে কইছি, জোরে কইলে আর না এলাকার মানুষ দিনও কাটাই দিবা। কইলাম আচ্ছা আপনি কোন চাই ওখানে নমাজ হইব না, ও যে আপনি 3-4টা এক তো মুসল্লা উপরে বড় দোকান দিছেন গাড়ি গাড়ি, এর বাদে ঠান্ডার মৌসুমে একটা ওয়ে না নি কিতা কইনি তারে না, তো যে কার্পেট দে আছে, কার্পেট আছে, কার্পেট দেব হইছে, এর উপরে মখমলর আরো গাদ্দা এখান দেব হইছে, সবটা মিলাইয়া তখন গাড়ি হয়ে গেছে। আমি বললাম মেড়া ফাইছেন মসজিদ মুক্ত দিয়ে হল আর তো সালাইতে রায় বলা। হ্যাঁ তো দিন তোলা শিয়ান হইতা তো একদিনেও তোমার কেদে হয়ে গেল না, গাইড বুসকা লইলেইলাও না। আপনি কোন যে নমাজ হইব নি, নমাজ তো ফাঁসিত ফোড়াইতে আপনি জলদি বদলাই নতা, আর আপনি জলদি বদলাইবা না, আপনি ও ওলা বদলাইবা যে তারারে কইবা যে ইতা মুসল্লা উসল্লা ইতা ফুরান হয়ে গেছে, নতুন এখান আনছে আর ওটা সব হরাইন খালি, আর না একটা যেথা দিন দিগার করে নতুন একটা ধরে বদলাই লিলা এখানে আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ তারা নমাজ কবুল করতা। আজ তো আমরা বেড়া করি আর ভাই এখন বস মসজিদের ইমাম সাহেব লাগে, যত কম বেতনও হয় ওলা 2000, 2500, 3000
সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন সমাজের মানুষরে কি এখন আলহামদুলিল্লাহ আমি ইমাম সাহেব পাইলি 3000 ও হি বেটায় খতমও খালি সুরায় ফাতেহা পড়ের কিতা পড়ে সুরায় ফাতেহা আগে দি যায়ও না দে খতম পড়াই রাইন কইলা ও বা আপনারে আনলাম কোরআন খতম করতা ইয়া আপনি আরো তোলা লম্বা লম্বা সুরা পড়ই না তোমার খতম যে লাওয়ালা সুরাও আমার আমি বুঝি লাইছি তুমি কিতা দি খাওয়াইবা আর কত দিবাই বস ও হিসাবে আমি খতম পড়ি আর তোমার ওটার ইন্তজাম যদি তোলা টাইট হয় না হাই কোয়ালিটির হয় ইনশাল্লাহ আমার এটাও আগে দিয়ে দিব দেলা তোমার দাওয়াত ওলা আমার ফাতিহা খানি